ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা ইউজ টু ব্যবহার শিখব। ইউজ টু, তো যদি অতীতে কোনো কাজ বারবার করা হতো কিন্তু এখন আর সে কাজ করা হয় না, এরকম যদি বোঝাই সেখানে আমরা ইউজ টু ব্যবহার করব। ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন আমি ফুটবল খেলতাম, দেখেন অতীতে বারবার খেলতাম কিন্তু এখন আর খেলা হয় না, অতীতের কাজ এখন আর টেনে আনা সম্ভব হয়নি। সেক্ষেত্রে আমরা ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো। যেমন আমি ফুটবল খেলতাম, আই ইউজ টু প্লে ফুটবল। তারা নদীতে গোসল করত, দে ইউজ টু বেইদ ইন দ্য রিভার। সে এখানে আসতো, হি ইউজ টু কাম হিয়ার। এবার যদি অতীতের কোনো কথার সাথে অভ্যস্ত ছিল, অভ্যস্ত ছিলাম বা অভ্যস্ত ছিলে এরকম কথা থাকে, তাহলে আমরা ইউজ টুর আগে টু বি ভার্ব অর্থাৎ ওয়াজ ওয়ার প্লাস ইউজ টু প্লাস ভার্বিং, ভার্বের সঙ্গে আইএনজি হবে। ওকে, যেমন আমি ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম, আই ওয়াজ ইউজ টু প্লেইং ফুটবল। সে এখানে আসতে অভ্যস্ত ছিল, হি ওয়াজ ইউজ টু কামিং হিয়ার। তারা বাজারে যেতে অভ্যস্ত ছিল, দে ওয়ার ইউজ টু গোয়িং টু মার্কেট। যদি বর্তমানে কোনো কাজ বারবার করা হয়, শুধু অভ্যস্ত কথা থাকে বাংলা বাক্যের শেষে, তাহলে আমরা সেখানে টু বি ভার্ব এম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি বসাবো। ওকে, যেমন আমি ফুটবল খেলতে অভ্যস্ত, আই এম ইউজ টু প্লেইং ফুটবল। আমি ইংরেজি শেখাতে অভ্যস্ত, আই এম ইউজ টু টিচিং ইংলিশ। আই এম ইউজ টু টিচিং ইংলিশ। তারা ইংরেজি শিখতে অভ্যস্ত, দে আর, দে প্লুরাল এই জন্য আর, দে আর ইউজ টু লার্নিং ইংলিশ। দে আর ইউজ টু লার্নিং ইংলিশ। সে নদীতে গোসল করতে অভ্যস্ত, হি ইজ ইউজ টু বেইদিং ইন দ্য রিভার। হি ইজ ইউজ টু বেইদিং ইন দ্য রিভার।